জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ভাষায় ক্ষোভ প্রকাশ করেছে চীন ও রাশিয়া। তারা ইসরায়েলের বর্বরতা, আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং মানবতা বিরোধী অপরাধের দিক গুরুত্বারোপ করে বলেছে, ইসরায়েলের অব্যাহত আগ্রাসন মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার সবচেয়ে বড় বাধা। জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পোলিয়ানস্কি স্পষ্ট ভাষায় উল্লেখ করেন, ইসরায়েল একটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক আইনের নিয়মকানুন মানে না। প্যালেস্টাইনের বিরুদ্ধে তারা জাতিগত নির্মূল এবং ভয়াবহ মানবতা বিরোধী অপরাধ চালাচ্ছে। খাদ্য সরবরাহ অবরোধের মাধ্যমে প্যালেস্টাইনের বেসামরিক জনগণকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। মানুষের খাবার বন্ধ করা যুদ্ধাপরাধ উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে দেন, এই অবস্থা চলতে থাকলে শান্তি ও নিরাপত্তা ধ্বংসের মুখে পড়বে। চীনের জাতিসংঘ প্রতিনিধি ফু কং ও যোগ করেন, গাজায় ইসরায়েলি বাহিনী অসহায় বেসামরিকদের ওপর অবিরাম আগ্রাসন চালিয়ে মানবতার পরাজয় ঘটিয়েছে। তিনি বলেন, ইসরায়েল মানবিক সাহায্যের জন্য অপেক্ষমান সাধারণ মানুষকেও গুলি করে হত্যা করছে, যা কোনো সভ্য দেশের কাজ হতে পারে না। ফু কং দ্রুত যুদ্ধবিরতির ঘোষণার এবং প্যালেস্টাইনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার নিশ্চিতের ওপর জোর দেন। এই দুই পরাশক্তিধর দেশের বক্তব্য বিশ্ব সম্প্রদায়ের কাছে স্পষ্ট করে দিয়েছে, দখলদার ইসরায়েলের অপরিকল্পিত ও নিষ্ঠুর আগ্রাসন মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি অর্জনের পথে সবচেয়ে বড় বাধা। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর একপক্ষীয় নীতি সমালোচনা করে তারা বলেছে, আন্তর্জাতিক ন্যায় ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য এখনই শক্ত অবস্থান নেওয়া প্রয়োজন। গত জুনে রাশিয়া ও চীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজার স্থায়ী যুদ্ধবিরতি ও মানবিক সাহায্যের অবাধ প্রবাহের জন্য একাধিক প্রস্তাব পাশ করাতে চেয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের ভোটের কারণে সেই উদ্যোগ ব্যর্থ হয়, যা অনেক নিরপরাধ মানুষের প্রাণহানির কারণ হয়েছে। বিশ্লেষকরা বলছেন, চীন ও রাশিয়ার এই জোরালো অবস্থান ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে আন্তর্জাতিক মাধ্যমে নতুন এক সতর্কবার্তা। তারা বলছেন, বিশ্বের এখন ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সময় এসেছে।